আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল প্রায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারাপতন হতে পারে। মানে উইকেন্ডের দিকেই কিন্তু এই ছবিটা কলকাতা এবং তার আশপাশের জেলাতে কিন্তু দেখা যেতে পারে। কি হলো, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু গত কয়েকদিনই একটা শীত ভাব, একটা শীতের শিরশিরানি কিন্তু অনুভব করা যাচ্ছে। তাহলে কি শীত একদম দুয়ারে এসে গেল? আজ সবটা নিয়ে আপনাদের সঙ্গে হাওয়া মোড়কে আমি কথা বলবো। জয়দীপ। ওই যে বলছিলাম যে টেম্পারেচার ড্রপ 22.4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবং যদি আমরা গত 24 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রার দিকেও লক্ষ্য রাখি তাহলেও দেখব সেই ক্ষেত্রেও কিন্তু একটা মানে বড়সড় ড্রপ কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ছবিটা কিন্তু কলকাতা এবং তার সন্নিহিত যে সমস্ত এলাকা রয়েছে তার মধ্যে কিন্তু এটা দেখা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা মানে ওই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই যে রিজিয়নটা আছে এই সমস্ত এলাকায় কিন্তু তাপমাত্রা 20 ডিগ্রির নিচে, মানে বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয় অবশ্যই, তবে বেশ কিছু জায়গাতেই কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু এখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এবং সকালের দিকে কিন্তু রীতিমতো একটা কুয়াশা আর চাদর কিন্তু এই জেলাগুলোকে জড়িয়ে ধরছে। তার ফলে মানে রাতের দিকের ক্ষেত্রেও কিন্তু মানে দিনের বেলা, মানে দিনের একদম শুরুর প্রথমার্ধে যে তাপমাত্রার ড্রপ দেখা যাচ্ছে, রাতের দিকেও কিন্তু সেই একই রকম কিন্তু টেম্পারেচার ড্রপ এই সমস্ত জেলাগুলোতে দেখা যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, এরপর কি আরও কিছুটা টেম্পারেচার ড্রপ দেখা যাবে? আবহাওয়া দপ্তরের কাছে সেই প্রশ্ন করা হয়েছিল। আবহাওয়া দপ্তরের কর্তারা বলছেন না, আপাতত কিন্তু সেরকম সম্ভাবনা নেই, যে পরিস্থিতি চলছে এরকমটাই চলতে থাকবে এবং নতুন সপ্তাহের শুরুতেও কিন্তু এই রকমই একটা আবহাওয়া থাকবে। তবে শুষ্ক বাতাস, উত্তরে হাওয়া এই মুহূর্তে দেখা যাচ্ছে, তার ফলে শুষ্ক বাতাসের যে তার যে প্রভাব সেটা অনেকটাই বেড়ে যাবে এবং জলীয় বাষ্প, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটাই কমতে শুরু করেছে। জলীয় বাষ্পের পরিমাণ সেটা কিন্তু এই মুহূর্তে ওই 70, 75, 78 এর মধ্যেই ঘোরাফেরা করছে। তার ফলে যেটা কয়েকদিন আগেও 90-এর ওপরে ছিল সেটা অনেকটা কমে যাওয়ার ফলে কিন্তু একটা শুষ্ক বাতাসের দেখা মিলছে। শীত ভাবের যে কামড়টা, মানে ওই একটু ঠোঁট ফেটে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এবার ধীরে ধীরে শুরু হবে এবং নভেম্বরের সেকেন্ড উইক থেকে কিন্তু সেটা মানে পুরোদমেই অনুভব করা যাবে প্রায় কম বেশি সব জেলাতেই। উপকূলবর্তী জেলাগুলোতে এদিন কিছুটা মেঘলা আকাশের কথা বলছে আবহাওয়া দপ্তর, তবে বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। শুধু উপকূল নয়, মানে কম বেশি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টির পূর্বাভাস থাকছে না উত্তরবঙ্গের জেলাতেও। মানে মোটের ওপর আকাশের মুড বেশ খানিকটা ভালো রয়েছে, তবে পুরোদমে শীত এখনই পড়ে যাচ্ছে এটা বলা যাচ্ছে না। তবে শীতের যে প্রাক পর্যায় সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, কথা জোর দিয়েই বলা যায়। অর্থাৎ শীতের আগমন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু সিস্টেমের কথা বঙ্গোপসাগরে কিন্তু জানা গিয়েছিল। সেই সিস্টেমগুলোর প্রভাবে, সেই সমস্ত ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে যে বাংলার ওপরে খুব একটা প্রভাব পড়ছে এরকমটা নয়। মৎস্যজীবীদের জন্য কিছু সতর্কবার্তা অবশ্যই থাকছে, তবে বাংলার উপকূলে তার সরাসরি প্রভাব খুব একটা পড়ছে না। কিছুটা ওই শুরুতেই আপনাদের যেটা বলছিলাম যে আংশিক মেঘলা আকাশে দেখা যেতে পারে, তার প্রভাবে যে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, মানে যে শঙ্কা, যে আশঙ্কার দোলাচলের মধ্যে পুরো পুজোটা বাংলাকে কাটাতে হয়েছে সেরকম ছবি আপাতত আর নেই। এতক্ষণ হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।